الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله 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 وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম সর্বস্তরের সম্মানিত শহীদ পর্দার অন্তরালে শ্রদ্ধা মা ও বোনেরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে কোরআনুল কারীমের নিসবতে জিক্র ফিক্রের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের নেক সুহবতে ওলি আল্লাহ ওয়ার জায়গায় গুনাহ মাফের জায়গায় যে আল্লাহ আশার বসার তৌফিক দান করেছেন দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা অনেকেই ক্লান্ত শ্রান্ত হয়ে আছেন, অপেক্ষামান হয়ে আকাঙ্ক্ষিত হয়ে আছেন। আমি শুধুমাত্র উলামায়ে কেরামদের আজমত এবং উলামায়ে কেরামদের গয়রতের দিকে লক্ষ্য রেখে এখানে উপস্থিত হয়েছি। অনেকটাই ক্লান্ত, গত রাত্রে সারা রাত ঘুমাইতে পারিনি। বড় একটা জিম্মাদারি ছিল, আজকে জিম্মাদারিটা পালন করছি। আরো প্রায় 3টা জিম্মাদারি আমার সামনে আছে ব্রহ্মবাড়িয়ার মুরব্বিদের নির্দেশে। এই যুবক ভাইরা আমাকে দাওয়াত দিছে, আমি আসছি। আর আপনারা জেনেছেন শুনেছেন যে যথাসময়ে এখানে নামাজ হবে। নামাজের জন্য কেউ যদি একটু পরিবেশটা ভিন্ন রকম করে ফেলেন তাহলে শৃঙ্খলার ত্রুটি হবে। এই জন্য শৃঙ্খলার দিকে লক্ষ্য রাখি। আমার সাথে অনেক উলামায়ে কেরামরাও এসেছেন, ওনারাও এখানে দাওয়াতে মেহমান ছিলেন, কিন্তু সময়ের অভাবে ভাইদের সময়টা আমি নিয়ে নিচ্ছি। ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। আবার বলেন আমিন, আরেকবার বলেন আমিন। এখানে যথাসময়ে নামাজ হবে, আমরা ওক্ত থাকতে নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। বলে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক ঈমানওয়ালা বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও ঈমানওয়ালারা, তোমাদের প্রতি আমি রবের পক্ষ থেকে 2টা কর্মসূচি। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন বান্দা যদি প্রকৃত বান্দা হতে চায় তাহলে এই আয়াতটার উপর আমল করলেই আল্লাহ তাকে বান্দা হিসাবে কবুল করে নেবে। হযরত সাইয়্যিদুত তাকিফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ এই আয়াত মানতে যাইয়া হযরত বলেন যে এই আয়াতের মধ্যে আল্লাহর মহব্বত পাওয়া যায় এবং কি করে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ ওয়ালাদেরকেও দেখা যায়।
মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহি আলাইহি বলেন যে কোন গোলাম যদি প্রকৃত গোলাম হইতে চায় তাহলে মাহবুদের পক্ষ থেকে ইমানদার হিসাবে এই দুইটা কর্মসূচি যেন সঠিকভাবে পালন করে। এক নম্বর কর্মসূচি, সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করা। বলেন, কাকে ভয় করা? শুনতেছেন বন্ধুরা? আমার কথা শুনতেছেন? একটু খেয়াল করে শোনেন, তাহলে আমার এই কষ্টটা সার্থক হবে, আপনাদের আশাটাও সাকসিয়াত অর্জন করতে পারবেন, সফল হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের অতীতকে মাফ করে দেন, আল্লাহ আমাদের প্রত্যেকের বর্তমানকে ইসলাহ করে দেন, আল্লাহ আমাদের প্রত্যেকের ভবিষ্যৎকে আলোকিত করে দেন। আমার ভাইরা, আল্লাহ বলেন, ও ঈমান ওয়ালারা, তোমরা আমাকে ভয় করো, আর কি করো? ভয় করো ওয়ালাদের সাথী হয়ে যাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও। আচ্ছা বন্ধুরা, এখানে এমন কোন বন্ধু আছেন যে আল্লাহ ওয়ালা হইতে চান না? আমরা সবাই চাই আল্লাহ ওয়ালা হইতে, ঠিক কিনা বলেন? আমরা সবাই চাই না আল্লাহ ওয়ালা হইতে? আমাদের কিশোরগঞ্জের শাসা রহমতুল্লাহ বলতেন, আল্লাহ ওয়ালা যদি হতে চাও, হযরত তো খুব ছোট ছোট করে কথা বলতেন, আস্তে আস্তে একদম সাবলীল ভাষায়, প্রাঞ্জল ভাষায় বলতেন, আল্লাহ আল্লাহ যদি তোমরা হতে চাও তাহলে কমাস কম আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও, এভাবে বলতেন। তো একটু মনোযোগ দিলেই অল্প সময়ের মধ্যে বরকত পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই চাই আল্লাহ ওয়ালা হইতে, আল্লাহ ওয়ালা হইতে চাই। আর আল্লাহ ওয়ালা হইতে গেলে হাজী আমদাদুল্লাহ মাহাদের মক্কি রহমতুল্লাহ বলেন যে আল্লাহর ভয় অন্তরে ফিট করতে হবে, আল্লাহর মহব্বত অন্তরে ফিট করতে হবে। হযরত হাকিম উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ এই আয়াতের তাফসীর করতে যাইয়া উম্মতের ইসলামের জন্য যে কথাটা ইসলামী খুতবাতের মধ্যে শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু সুন্দর করে সাজায় বলেছে, নর নারী বান্দা বান্দিরা যদি আল্লাহ ওয়ালা হইতে চায় তাহলে তাকে 5টা কাজ ধারাবাহিকভাবে করতে হবে। কয়টা কাজ? সবাই বলে, আবার বলেন, আরেকবার হয় না, আরেকবার বলেন। করাচি হযরত হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ বলেন যে ভাই, ওলামায়ে উম্মত যারা, যখন তোমরা বয়ান করবা উম্মতের ইসলামের জন্য বেশি বেশি তাকরা করবা। বেশি বেশি কি করবা? তাকরা করবা। আজকে তো আমরা খালি শুনেই যে বক্তার কানে হাত দিয়ে, এই যে আমার মোহতারাম ভাই সেদিন বলছিল যে আমরা মন গলা কথা শুনি, মন বলতে থাকে, কিন্তু কি কইলো পরবর্তীতে জিজ্ঞেস করলে বিষয় বলতে পারে, সাবজেক্ট বলতে পারে। কথা বলেন ঠিক? এই জন্য খুব খেয়াল করে কথাগুলো শুনতে হবে। হযরত হাকিম মুহাম্মদ থানভী রহমাতুল্লাহ বলেন, 5টা কাজ যদি কেউ ধারাবাহিকভাবে করে আল্লাহ তাকে ওলি বানায় দেন। সুবহানাল্লাহ। কয় কাজ? 5 কাজ ধারাবাহিকভাবে করলে কি হওয়া যাবে? আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হইল আমরা ওলি চিনি না, আর ওলি চিনার ব্যাপারে আমরা মাথাও গামাই। আমরা ধ্যান ধারণা হইল যে ওলি আল্লাহ চিনার দায়িত্ব হুজুর, আর আমরা না। আর এই গলত চিন্তা থাকার কারণে আমজুটি গামজুটি গাঞ্জা খাইয়া বটগাছের তলায় বইয়া হুম করে একটা ধাক্কা মারে, সর্বমনা বাঙালি মুসলমান মনে করে এটার ভিতরে মাল আছে। কথা বল না কেন? আমরা ওলি চিনি না, ওলি চিনার জন্য আমরা একটু ফিকিরও করি না। আমি ওলি চিনার জন্য আমরা একটু ফিকিরও করি না। এই অঞ্চলে গেলে এই ক্ষেতের মাঝখানে যদি কোনো বেড়া লাল শালু গায়ে দিয়ে, সালার চট গায়ে দিয়ে, আর মাথার চুলের জট রেখে যদি কথাবার্তা না করি, আমি ফুলে তো প্রথম কুত্তা বুবু করো। কুত্তা তো অচেনা কিছু দেখলে কুত্তা আগে বুবু করে, এরপরে কিছু মানুষ করবে বুবু করে গেলে সম্ভবত কিছু হয়েছে, একজন দুইজন যাইতে যেতে 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 তিনজন যেতে কিছু করছে, আল্লাহ হটাইছে।
কথা বলে কথা কোন না করে আল্লাহ অবশ্যই বান্দাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, কিন্তু সব বান্দাদেরকে উম্মতের ইসলামের জন্য আল্লাহ বান্দাদেরকে বানান নাই। আল্লাহ বান্দাদের ইসলামের জন্য উলামায়ে উম্মতকে বানাইছেন, উম্মতকে ইসলামের জন্য উলামায়ে কেরামকে আল্লাহ তৈরি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আনযুক্তি ওলি হওয়ার দ্বারা কোনদিন উম্মতের ইসলাম হবে না, উম্মত পিছলা হয়ে যাবে। উম্মত কি হয়ে যাবে? পিছলা হয়ে যাবে। এজন্য এই চিন্তাটা বাদ দিতে হবে যে ওলি চিনার দায়িত্ব হুজুরার না, ওলি চিনার দায়িত্ব সবার। ওলি চিনতে গেলে এই 5টা কাজ যে ওলির মধ্যে আছে, যে ব্যক্তির মধ্যে আছে, যে তরিকতের মধ্যে আছে, বুঝতে হবে এটা হক্কানি পীর। কয় কাজ? সবাই বলে। এই যে যারা মোবাইল এভাবে ধরে রাখছেন, আপনারা তো আগে আইবা একটু ভিতরে ভিডিও করে ভিতরে। এটাই আমার জীবনের শেষ বয়ান হইতে পারে। আমি আসলাম চরমনের মাঠ থেকে, ওখানে আরে আল্লাহু আকবার, লক্ষ লক্ষ এত মানুষ, ওই মানুষের মধ্যে একটাই চিন্তা, কেমনে ওলি হওয়া যায়। আপনারা এখানে এসেছেন, আপনাদের একটাই চিন্তা, কেমনে ওলি হওয়া যায়। ঠিক কিনা বলেন? তো কয় কাজ কিভাবে করতে হবে? 5 কাজ ধারাবাহিকভাবে করতে হবে। বলেন কয় কাজ কিভাবে? কথা সবার বলতে হবে। কয় কাজ কিভাবে? এবার আসেন সিরিয়াল। কি কি কাজ? 1 নাম্বার, সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া। সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহে কবিরা, গুনাহে সগীরা। আমাদের অনেকের ধ্যান ধারণা হইল যে ছোট গুনাহ করলে তেমন গুনাহ হইতো না, বড় গুনাহ হয়ে গেলে তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গুনাহকে গুনাহ মনে করা নেকের কাজ, আর গুনাহকে গুনাহ না মনে করা গুনাহর কাজ। আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা বলেন, এটা তো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন, বলে গিয়েছেন উম্মতের ফায়দার জন্য, যে গুনাহকে ঘৃণা করা ওয়াজিব আর গুনাহগারকে ঘৃণা করা হারাম। গুনাহকে ঘৃণা করা কি ওয়াজিব, আর গুনাহগারকে ঘৃণা করা হারাম। এই জন্য বাংলায় একটা প্রবাদ আছে, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আমার দেশে সবচেয়ে বড় সমস্যা হইল, কোন যুবক বন্ধু যদি সিগারেট খায়, মুরব্বীরা পাতালে দমক দিয়া কয়, সিগারেট খাইতেছ আবার নিগান দাও। হ্যাঁ কথা কয় না, কথা কয় না। কারণ যদি ওযু ভুল হয়ে থাকে, মসজিদের মধ্যে দেখবেন মানুষের সামনে দমক দিয়া করে, এইভাবে ওযু করে। এরকম মুরব্বী খুব কম পাওয়া যায় যে বাতিদা তোমার ওযুটা হইছে না, তুমি এখন খারাপ, আমি তোমার ওযুটা করে দেখাই দিই। এরপর যদি তোমার সন্দেহ থাকে, উম্মত হিসাবে ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করে নিও, ওযুটা সহি হয়ে দিও। এটা ছিল আমাদের আগের যুগের মুরব্বীদের কৌশল। এজন্য আমাদের মুরব্বীরা বলেন, ভাই তাবলীগের কাজ করলে, দ্বীনের কাজ করলে গরু ছাগল গোসল করেন না তরিকা। আচ্ছা ভাই কি সমস্যা কি? এই যে আরে বসেন, এই মোবাইল দাও, এদিকে একটু তাকান। আপনারা এত কষ্ট করছেন, আমরা তো সবসময় ধরে রাখতে পারবো, এবং আপনাদের মতো আরো লক্ষমান অপেক্ষা করতেছে। তো একটু সময়টা কাজে লাগে, একটু বোঝার চেষ্টা করে। কষ্ট নিলেন নাকি? ছাগল গোসল করে না তরিকা মানতে হবে। সেটা কিভাবে? একটা বকরিকে যদি আপনি গোসল করাইতে চান, পুকুরে নামাই না, এরা যদি দৌড়াদৌড়ি করেন, এই এমন সামনের 2টা ভাও দিয়া জমিনের উপর ব্রেক করে, হাজারো টানলেও এই ছাগল নামতো না। আর একটা গরুকে যদি আপনি ফিটান, দেখবেন গরু ফিটানির ডরে নেমে যাবে। তখন ছাগলের সাথে কি করতে হয়? আত্মসমর্পণ করিয়া ছাগলের 4টা থেকে এক জায়গায় করে সুন্দর করে আদর করতে হয়। আদর করে পা কইয়া বলে লই, আগে নিজের পানি টানতে হয়, এরপরে ছাগলের নামাইতে হয়। এটাই মরহুম ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই তাবলীগের কাজ করতে গেলে আগে কাজ শিখো। আগে কি করো? কাজ শিখো। আমরা কাজ শিখার তালে নাই, খালি ভুল ধরার তালে থাকি।
কারণে ফেতনা বেরিয়ে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? তো গুনাহকে ঘৃণা করা ওয়াজিব, গুনাহগারকে ঘৃণা করা হারাম। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন 5 টাকা যদি কোনো বান্দা ধারাবাহিকভাবে করে আল্লাহ পাক তাকে ওলি বানায় দেন। নাম্বার 1 সকল প্রকার গুনাহ থেকে বাঁচা থাকা। এই গুনাহ থেকে বাঁচা থাকার একটা ছোট্ট একটা স্লোগান শিখাইছেন মুহাম্মদুল্লাহ হাবিব জুজুর রাহমাতুল্লাহ আলাইহি। কইতামি হ্যাঁ, এই স্লোগানটা হলো গুনাহ যত ছোট হোক কথা না, নেকি যত ছোট হোক সাতা না। বলেন না গুনাহ যত ছোট হোক কথা না, নেকি যত ছোট হোক সাতা না। এই ট্যাবলেটটা মনে রাখবেন। আর হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সবচেয়ে মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয় একটা আদম সন্তান, গুনার দিকে লিপ্ত হয় একটা কারণে, সেটা হলো চোখ বালা না থাকার কারণে। সেটা কি বালা না থাকার কারণে? চোখ বালা না থাকার। আপনারা দৃষ্টি গাইছি তো ওই জন্য আপনার আঞ্চলিকতা আমার বিতায় বলতেছে। আর এটাই আল্লামা তকি উসমানী বলেন আল্লামাহুল বায়ানের হক আদায় করা। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল ইলম ওয়াল উলামা কিতাবের মধ্যে বলেন ওই আলেম বিচক্ষণ আলেম যেই আলেম স্টেজে বসার পরে অথবা মজলিসে বসার পরে পাবলিকের মেজাজ বুঝা কথা উপহার দিতে পারে, এটাই হলো বিচক্ষণ আলেম। হিকমত হইল দুই প্রকার, একটা হলো বাংলাদেশী হিকমত, একটা হলো আরবি হিকমত। বাংলা হিকমত হইল ফিট বাসাই না ফেট বাসাই না, আর আরবি হিকমত হইল যেখানে যে ফিতনা হবে ওইখানে উলামায়ে উম্মত হিসেবে সঠিক নিরসন করিয়া আন্দোলন করিয়া মোকাবেলা করতে হবে, এইটা হলো সঠিক হিকমত। কেউ যদি বাতিলের পক্ষে কথা বলে ওইখানে হিকমত করে ফিটপেট বাঁচানোর দরকার নাই, ওইখানে চিন্তা থাকতে হবে যে আমার জীবন দিতে প্রস্তুত থাকবো, কিন্তু উলামায়ে দেওবন্দীদের গায়ে কলঙ্ক রাখতে দেব না, ঈমান আমল থেকে পিছপা হব না, হক পথ থেকে পিছপা হব না। জীবন চলে যাবে, আমি বাতিলের কাছে মাথা নত করবো না। সময় নেই, আমি আমার বাইরে ওয়াদা দিছি আল্লাহ যদি বাঁচায় রাখে আগামীতে ইনশাআল্লাহ ঠিক এইরকম দিনের বেলা আবার আসবো, তবে জোহরের পরে জোহরে এখানে ইনশাআল্লাহ খানা খাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। তাহলে এক নম্বর কাজ হলো সকল প্রকার গুনাহ থেকে বাঁচতে থাকা। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয় চোখ বালা না থাকার কারণে। আর এই চোখ বালা করতে গেলে একটা কৌশল মানতে হয়। সেই কৌশলটা কি? আপনারা বাংলাদেশের মানুষ, আপনারা জানেন ওয়ালিং এর কাজ যখন করা হয়, ওয়ালিং কাজ করার সময় দেখবেন যে বেটা রোয়া জ্বালাই করে, এই বেটা দেখবেন প্রথমটা দেখে দ্বিতীয়টা আর ভালো না, কথা বলে না, অথবা মোটা গ্লাস লয়, ঠিক কিনা? আর যদি আপনি বেটাগিরি করে করেন হ্যাঁ জ্বালাই করতেছে, আমি একটু চাইয়ে দেখি কেমনে জ্বালাই করে, আপনি চাইয়ে থাকবেন, কতক্ষণ বাদে আর এক দিক তাকাইবেন, দেখবেন 70টা সূর্য দেখা যায়। আপনি চাইয়ে থাকবেন, দেখবেন 70টা সূর্য দেখা যায়। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ বলেন বেগারা নারী বেগারা পুরুষ যদি তোমার নজরে পড়ে যায় অথবা খারাপ দৃশ্য পড়ে যায়, এই ওয়ার্লিং কাজের মতন জ্বালাইয়ের মতন আবরণ একটা ফিট করে দিবা। যদি দেখো ডাইনে হারাম কাজ, বামে গানটা ফিরাইবা। যদি দেখো বামে হারাম কাজ, ডাইনে গানটা ফিরাইবা। যদি দেখো পিছনে খারাপ কাজ, সামনের দিকে আগ বাড়াইবা। যদি দেখো সামনে খারাপ কাজ, তাহলে পিছনের দিকে পিছপা হইবা, ব্যাগ গিয়ে দেবা। আমি অল্প সময় এত কথা আপনাদেরকে বিস্তারিত ব্যাখ্যা বলতে পারবো। আমি তো বাংলাদেশে সবচেয়ে বড় বাজারে বক্তা ছিলাম। আমার কথার চুটকি মুটকি কৌতুক গানের টান এটা দিতে তো 30 মিনিট 40 মিনিট কথা বলে না, হ্যাঁ? কিন্তু এখন সহবতের বরকতের কারণে বাধ্য হয়েছি, চিন্তা এসে গেছে দুনিয়া থাকার জায়গা নয়। এটা কার ভয়? যারা বলেন কার ভয়? তো কয় কাজ কিভাবে ধারাবাহিকভাবে? নাম্বার 1 সকল প্রকার গুনাহ, আর গুনাহ ছাইড়া দিতে গেলে এই সবকটা মুখস্থ করতে হবে। ছোট্ট স্লোগান, গুনাহ যত ছোট করতাম না, নেকি যত ছোট করতাম না। বাকি থাকলো কয়টা? নাম্বার 2 আল্লাহর হুকুম ফরজ ঠিক মতন আদায় করা। এবার আপনারা বলেন ফরজ ইবাদত বলতে নামাজের সময় যথাসময়ে নামাজ আদায় করা। যাদের উপর নামাজ ফরজ তাদের জন্য নামাজ আদায় করা।
ফরজ। ধনী বেটা হইয়া থাকলে গরিবদের জন্য যাকাত দেওয়া, গরিবদের জন্য যাকাত দেওয়া কি? সামর্থ্য থাকলে হজ করা, কথা কয় না, হজ করা। নারী হয়ে থাকলে পর্দা করা, বিবাহ দাম্পত্য জীবনে আবদ্ধ হয়ে থাকলে স্বামীর জন্য স্ত্রীর হক আদায় করা, আর স্ত্রী হয়ে থাকলে স্বামীর হক আদায় করা। এবার আপনারা বলেন, সন্তানের সামনে যদি পিতামাতা জীবিত থাকে বা পিতামাতা যদি জীবিত থাকে, সন্তানের জন্য পিতামাতার খেদমত করা কি? হ্যাঁ, ফরজ। এটা হলো 2 নম্বর হুকুম। সকল প্রকার ফরজ আল্লাহর পক্ষ থেকে যত হুকুম আছে ফরজ ইবাদত, সব ফরজ ঠিক মতন আদায় করা। 3 নম্বর হলো ওয়াজিব, ঠিক মতন আদায় করা। শুনতেছেন আপনারা? 1 নম্বরটা যদি পালন করেন লাভ কি? সকল প্রকার গুনাহ থেকে যে বান্দা বাঁচা থাকবে, আল্লাহ রাসূল বলেন আমার ওই উম্মতকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে। 2 নম্বর 3 নম্বর ফরজ আর ওয়াজিব যদি কেউ ঠিক মতন আদায় করে, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে। এবার বাকি থাকলো 2টা। 4 নম্বরটা হলো উম্মত হিসাবে সুন্নতলা উম্মত হওয়া। উম্মত হিসাবে সুন্নতলা, উম্মত হিসাবে সুন্নতলা। তাহলে স্লোগানটা কি দেওয়া দরকার? সুন্নত আছে যেখানে, উম্মত আছে সেখানে, বেদাত আছে যেখানে, উম্মত নাই কথা বল না কেন? সুন্নত আছে যেখানে, উম্মত আছে, সুন্নত আছে যেখানে, উম্মত আছে, বেদাত আছে যেখানে, উম্মত নাই। ও বন্ধু, হাবিবে কিবরিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আমরা সবাই চাই কি চাই না? এই 4 নম্বর সবক যদি কেউ গ্রহণ করে, থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাসরের ময়দানে এই উম্মতের জন্য আল্লাহ রাসূল সুপারিশ করবে। কিন্তু মুসলমান ভাইরারে আমার, বড় দুঃখের বিষয় হইল আমার আপনার সামনে যদি নবীর কথা বলা হয়, আমার আপনার দিন নরম হয় না। নবীর সুপারিশ পাওয়ার জন্য, আসার জন্য আমার বন্ধুগণ আশান্বিত হওয়া যায় না। এ বন্ধু বাবাজি, কোন দিকে কোনো খেয়াল নাই। দেখেন তো দেখি, 1 ফোঁটা চোখের পানি পড়েনি। আজ আমি আপনি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি না। আজ আমি আপনি ফরজ ইবাদত মানতে চাই না। আজ আমি আপনি ওয়াজিব ঠিক মতন আদায় করি না। এ বন্ধু, এ বাবাজি, যে আল্লাহ বললেন ও ঈমানওয়ালারা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বললেন ঈমানওয়ালারা তোমরা আমাকে ভয় করো, আর ভয় করনেওয়ালাদের সাথী হইয়া যাও। এরা বন্ধু, এর বাবাজি, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। দিনের কান লাগায় কথাগুলি শুনে। আজ আমার আপনার সামনে কবরের বয়ান করা হইলে কোনো ভয় লাগে না, চোখে পানি আসতে চায় না, কোনো ধর্মের কোনো কান্নাকাটি করতে মনে চায় না। কিন্তু বাবাজি, ফকিহুল আসার, ইমামুল আউলিয়া, ফকিহুন নাফস রশিদ আহমদ গম্ভীর রহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম ছিলেন। আল্লাহর বান্দা জাহান্নামের আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে এমন কান্না কাঁদতে, কবরের আযাবের ভয়ে এমন কান্না কাঁদতে, আমার আল্লাহর মহব্বতে এমন কান্না করতে, আমার আল্লাহর ভয়ে এমন কান্নাকাটি করতেন। আমার বন্ধুরে কানতে 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 নিজের চোখ অন্ধ বানায় ফেলাইছিল। শুধু কি তাই বন্ধু? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গীর রহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক দিন ঘুমানোর আগে ছোট্ট একটা কাগজের মধ্যে এমন একটা চিঠি লিখে ঘুমাইতে, যে চিঠির ভাষা এরকম ছিল, চিঠির মধ্যে এইরকম করে কথাগুলো লিখত, মালিক না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। এর কথারি আর বন্ধুরা, না জানি এই বয়ান তোমার আমার জন্য
জীবনের শেষ বয়ান। কার পিছনে তিনি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি সাদা মার্কিন কাপড় তৈরি হয়ে গেছে। ভাই কেউ কারো দিকে না তাকাই, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজেরে চিনে নাই আমার বন্ধুগণ সে আমার আল্লাহরে চিনে নাই। এই কিশোরগঞ্জের একজন বুজুর্গ ছিলেন আব্দুল হালিম হোসেন রহমতুল্লাহ আলাইহি, যিনি আমার দাদা হযরত রহমতুল্লাহি আলাইহি, আমার শায়েখ ও মুর্শিদ দাওলার হযরত প্রায় আমাকে বলেন মাওলানা, আমার প্রথম শায়েখে আউয়াল হইল আব্দুল হালিম হোসেন রহমতুল্লাহ আলাইহি। এই আব্দুল হালিম হোসেন রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, একবার বলেন আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। এই আব্দুল হালিম হোসেন রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ফরজ হুকুম মানতেন, এমন ভাবে মানতেন কেউ যদি একটু দেরি করত এরশাদ প্রেসিডেন্ট এরশাদকেও ধমক লাগাইতো, নামাজের সময় তুমি কেন আমার সাথে দেখা করতে আইছ, এইভাবে বাদান ধমকা ধমকি করত। কোন সুন্নত ছুটিয়া গেলে রাগ হইতো। মকবুল বান্দা ছিলেন, মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। আমার বন্ধুগণ যেই কথা বলতেন আল্লাহ কবুল করতেন। আল্লাহু আকবার, আরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই বন্ধুরি আজ আমরা মুরব্বি হারত, আমাদের মাঝে থেকে শাহ সাহেব রহমতুল্লাহ চলে গেছে, আমাদের মাঝে থেকে বুজুর্গরা চলে গেছে, কোন দিকে নতুন নাই রে বন্ধু। ফরজ ইবাদতের মধ্যে কিন্তু পিতা মাতার খেদমত করাও ফরজ। যুবক বন্ধুরা কথা বলেন ঠিক না বেঠি? বলে গজারিয়ার যুবক বন্ধুরা, আজ তোমার আমার সামনে মা বাবার কথা বললে ফরজ ইবাদতের ব্যাপারে মনে সাত জাগ্রত হয় না, কান্নাকাটি আসে না। কিন্তু দেখো যার মা নাই সে জানে মায়ের কত বড় দাম, মা কত বড় নিয়ামত ছিল। কেউ কাহার দিকে তাকায় না, কোন দিকে কোনো খেয়াল করেন না। যার মা নাই সে জানে কত বড় নিয়ামত হারাইছে, যার বাবা নাই সে জানে কত বড় অভিভাবক হারাইছে। আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার মালিকের ইবাদত করার পরে আমার মালিক ফরজ করে দিয়েছেন তোমার পিতা মাতার আনুগত্য করবা, মা বাবার কথা মানবা, মা বাবার খেদমত করবা। বাবাজি এই মজলিস আমার জানা নাই কার মা বাপ কবরে শুয়ে রয়েছে, আমার জানা নাই কার মা আছে কার বাবা নাই, আমার জানা নাই কার বাপ আছে কার মা নাই। এ বন্ধু আজকে তোমার আমার সামনে মা বাবার কথা বললে দিল নরম হয় না, অথচ দেখো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবী প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মানার পরে খেদমত করব কার? নবী বললেন তোমার মার। কান লাগান, দিলের কান লাগান। নবী বললেন তোমার মার। সাহাবী বললেন তারপরে কার? নবী বললেন তারপরে তোমার মায়ের। এরপরে কার? নবী বললেন তোমার মায়ের। এরপরে কার? নবী বললেন পয়গম্বর বলেন তোমার বাবার। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো আল্লাহর হাবিব মা বাবার কথা বলতে যাইয়া চোখের পানি দিয়া দাড়ি ভিজে দিতেছে। সাহাবী ডাক দিয়ে বলে নবী গো আপনি কাঁদেন কেন? আল্লাহ নবী বলে তোমার মা আছে, তোমার বাপ আছে, আমার মাও নেই, আমার বাবাও নেই। তুমি যখন আমার বাবার কথা জিজ্ঞাসা আমার তখন আমার বাবার কথা মনে হয়ে গেছে। এ বন্ধু মা তার দুনিয়া নাই, তার মতন বড় দুঃখের কেউ নাই। মা যে আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত, বাবা যে কত বড় নিয়ামত। একটু
একটু দিলের কান লাগাও বাদান রে। এই নিজের চোখ দিয়ে কত দৃশ্য দেখেছি, আপনারও একটা দৃশ্য দেখেছি। মায়ানমার রোহিঙ্গা মুসলমানদেরকে যখন বৌদ্ধ গোষ্ঠীরা গুলি করে মারে, মিলিটারিরা যখন তাদেরকে হত্যা করে, একজন মায়ের করে বাচ্চা ছিল, মাকে গুলি করছে, মা গুলি খেয়ে জমিনে লুটে পড়েছে। বাচ্চাটা মার কোল থেকে নেমে গেছে। বাচ্চাটা জানে যে আমার মা শুয়ে থাকলে আমি কাছে গেলে মা আমাকে দুধ খাওয়াবে। এই বাচ্চাটা মনে করছে আমার মা শুয়ে পড়ছে, আমাকে দুধ দিবে। বাচ্চা হামাগুড়ি দিয়া রক্তাক্ত মায়ের কাছে যাইয়া মাথা দিয়া বুয়া মারে আম্মু আম্মু বলে ডাক দেয়। না আম্মু তো আর চোখ খুলে না। সাংবাদিকরা ফটোগ্রাফার করতে যাইয়া সাংবাদিকরা কাঁদছিল, আর বৌদ্ধ গোষ্ঠীর পুলিশেরা সেনাবাহিনীরা হাতে তালি দিয়েছিল মুসলমানদের অবস্থা দেখি। এ বন্ধু শুধু তাই নয়, আর একটা দৃশ্য যেটা আমি নিজে দেখে নিজের ঠিক রাখতে পারি নাই। পাষাণ হৃদের মানুষের অতীতটা নরম হয়ে যাবে। দক্ষিণ অঞ্চলে সফর করার জন্য ফেরিতে গাড়ি উঠেছি, আমার গাড়ির পিছনে অ্যাম্বুলেন্সে উঠছে। অ্যাম্বুলেন্সটা লাশবাহী গাড়ি। ওবাদান ফেরিতে গাড়ি উঠলে সবার গাড়ি এমনি বন্ধ করতে হয়। প্রত্যেকের গাড়ি যখন বন্ধ হইল, আমার বন্ধুদের পিছনের অ্যাম্বুলেন্সের গাড়ি থেকে, এই লাশবাহী গাড়ি থেকে একটা কচি বাচ্চার কণ্ঠে চিৎকারের আওয়াজ আইতেছে। বাচ্চাটা কান্দার ডাক দিয়ে বলে, আমি আমার আম্মুর কাছে যাব, আমি আমার আম্মুর দুধ খাবো। তোমরা আমার আম্মুরে কাঠের বাক্সে ভইরা রাখছো কেন? তোমরা আমার মায়ের কাঠের বাক্সে ভইরা রাখছো কেন? এই আওয়াজ যখন কানে শুনেছি, বুঝতে পেরেছি এই বাচ্চাটা বুঝতেছে না যে তার মা চিরদিনের ঘুম ঘুমাইছে। গাড়ি থেকে নেমে যখন ওই লাশবাহী গাড়ির দিকে নজর দিছি, আমার বন্ধুরে নজর করে দেখি বাবা বড় অসহায় ওই বাচ্চাটা কুলে নিয়ে কান্দে। তবে বাপের অবস্থা স্বাভাবিক নাই, বিভিন্ন জায়গায় খালি কামড়ের দাগ, খামসির দাগ। আমার বন্ধুরে নাক থেকে রক্ত পড়তেছে। বাচ্চাটা আঙ্গুল দিয়া সালামের বাবার নাক ফাটায় দিছে, গাল মুখে খামসি দিছে। বাবা কান্দার ডাক দিয়ে বলে, ও তো মরে নাই, আমারে মারিয়ে থুয়ে গেছে। ওকে মেরে যখন দেখতেছি আরো দুইটা বাচ্চা ভিতরে, দুইটা বাচ্চা একটু একটু বোঝার ক্ষমতা আছে, তাদের মা মারা গেছে। বাচ্চা দুইটা মুখে হাত দিয়ে শুধু কান্দার বলে, আব্বু একটু থামান না, ভাইয়া একটু থামান না। এই যুবক, তুমি কোন মায়ের সাথে বেয়াদবি করো? তুমি কোন বাবার সাথে বেয়াদবি করো? আর তুমি কোন আল্লাহর ভয় বাদ দিয়ে কার ভয় নিয়ে তুমি ঘোরো? কোন আল্লাহ তোমাকে বললেন তুমি এক নাম্বার কর্মসূচি আমাকে ভয় করো? ওলি হতে চাও, তুমি আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ বলেন ফাফিরু ইলাল্লাহ, আয় বান্দা আমার দিকে ফিরে আয়। তুই যদি আমার দিকে ফিরে আসোস, আজকে বিদায় আমি মাওলা তোকে উদ্দেশ্য করে বলে দিয়েছি সুসংবাদ, আমি তোকে আহ্বান করেছি ওয়াসালি ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দৌড়া তুই আমি রবের গুনাহ মাফের দিকে দৌড়া, আমি তোকে মাফ করে দেব। আরে তুই আমার তুই কই যাস, কোন দিকে যাস? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই পুরা তুই আমার তুই কই যাস? এই যুবক তুই আমার তুই কোন ঘরে ভিক্ষা মত কার? আয় আমার দিকে ফিরে আয়। ফাফিরু ইলাল্লাহ, তুই মনে করতেছিস তুই ডাকলে আমি বুঝি তোর ডাক শুনবো না, আমি তোর ডাকে সাড়া দেব না? না 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 না, উদউনি আস্তাজিব লাকুম, তুই আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। তুই আমার কাছে চা, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, তুই আমার কাছে চা, আমি তোকে দেওয়ার জন্য তৈরি আছি। তুই মনে করতেছিস আমি তোর অনেকটা দূরে? না 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 না, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর ঘাড়ের রোগের চাই তোর নিকটে। তোর মাও তোর এত কাছে না, তোর বাবাও তোর এত কাছে না, তুই আমাকে ডাক দে। আরে বন্ধু একটা ডাক দাও না গুনাহ মাফের জন্য। আমি তো তাকে আল্লাহ বলতে বলবো, যা যে মনে করো যে আমার মায়ের কবর আযাব মাফ হওয়ার দরকার আছে, যে মনে করো আমার গুনাহ মাফের দরকার আছে, তুমি তো আওয়াজ দিয়ে বলো না আল্লাহ।
আল্লাহ বলেন তুই মনে করতেছিস আমি তো অনেকটা দূরে, না আমি তোর ঘরের রোগের চাইতেও নিকটে। তুই মনে করতেছিস আমি তোর চতুর্পাশে নাই, না না, আইনামা তুআল্লু ফাসামা ওয়াজহুল্লাহ। কেমনে তুই গুনাহ করস, কেমনে তুই গুনাহ করস? এই জন্য থানবী রহমতুল্লাহি রাদিয়াল্লাহু খলিফা আমাদের দাদা হযরত মুহিউস সুন্নাহ হাব্বি রহমতুল্লাহ আলাইহি বলেন, নামাজের অন্তত 10টা সূরা, ছোট্ট ছোট্ট সূরা তরজমা সহকারে যদি নামাজ আদায় করতে পারো, বুঝতে শুনে যদি নামাজ আদায় করতে পারো, এই নামাজই কোনোদিন জাহান্নামী হতে পারে না, এই নামাজই কোনোদিন জাহান্নামী হতে পারে না। আল্লাহ আপনি আমাদের পাক্কা নামাজি বানায় দেন। এই উলামা, এই তুলাবা, এখানে তো দেওবন্দের সন্তানদের কদম পড়েছে। এই কিশোরগঞ্জের তো এই জমিন তো আকাবিরদের জমিন। এই জমিনে কেন ভণ্ডরা আস্তানা গাড়বে? না, আমরা ভণ্ডদেরকে আস্তানা গাড়তে দেব না। আমরা আন্দোলন করব, তবে আন্দোলন তখনই সাকসেস হবে যখন আল্লাহর মদদ আমাদের সাথে থাকবে। কাজেই কে কোন গুনাহ করেছি, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে বলি আল্লাহ। আল্লাহ বলেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, তুই আমার কাছে চা, আমি তোকে দিয়ে দেব। আমি কিন্তু অনেক সত্যবাদী, ওয়াদাকারী। ওয়াদাল্লাহি হক, আমার ওয়াদাটা সত্য। বলেন তো দেখি আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ বলেন ওমান আসতাকু মিনাল্লাহি কিনা, আমার চাইতে কে আছে সত্যবাদী? আরে দুনিয়ার নেতারা তো ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে, আর আমার রব বলেছেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ বিভিন্ন ভাবে বলেছেন আমি কিন্তু ওয়াদা ভঙ্গ করি না। আমি যে ওয়াদা করেছি তুই আমার কাছে মাপ চাবি, আমি তোকে ক্ষমা করে দেব। এ বান্দা তুই যেন আমাকে ডাকতে পারো, এই জন্য আমি আল্লাহ তোর জন্য সূরা বাকারার মধ্যে একটা ফরমালিটি দিয়ে দিছি 152 নম্বর আয়াতের মধ্যে, ফাযকুরুনি আযকুরকুম, তুই আমাকে স্মরণ করবি আমিও তোকে স্মরণ করব। তাফসীর বাইদাবির মধ্যে মুফাসসির বলেন বান্দার ডাকতে হবে আলাদা, বান্দার স্মরণ করা হবে আলাদা, আর রবের স্মরণ করা হবে আলাদা। কিভাবে আলাদা? বান্দা আল্লাহকে ডাকবে ফাযকুরকুম ফাযকুরুনি আযকুরকুম, বান্দা আল্লাহকে ডাকবে ইবাদত করার মাধ্যমে। ফাযকুরুনি আযকুরকুম, বান্দা আল্লাহকে ডাকবে ইবাদত করার মাধ্যমে, আর আল্লাহ পাক বান্দাকে স্মরণ করবে আযকুরকুম বিসওয়াবি, প্রতিদান দেওয়ার মাধ্যমে। বান্দা তুই আমার কাছে চাইছো, আমি তোকে দিয়ে দিলাম। তুই আমাকে বলছিস আর গুনাহ করব না, মাপ চাই, মাফ করে দাও, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। এ বন্ধু, এই জন্য নিজের নিয়ে নিজে চিন্তা করো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তুই আমাকে ভয় কর, আর ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যা। আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে গেলি তুই আল্লাহ ওয়ালা হইতে পারবি। আরে ভাই, আল্লাহকে পাওয়ার মাধ্যম হইল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর নবী মুহাম্মদকে পাওয়ার মাধ্যম হইল উলামায়ে দেওবন্দ। কথা বলেন ঠিক কিনা? কতটা কাজ কিভাবে করলে আল্লাহ হওয়া যায়? 5 কাজ ধারাবাহিকভাবে করলে আল্লাহ হওয়া যায়। নাম্বার 1, সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ঠিক মতন আদায় করা। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার 4, নবীর সুন্নতলা উম্মত হওয়া। 5 নাম্বার, নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাস বানায় নেওয়া। নিজের অভ্যাসকে যে নফল আমলের অভ্যাস বানাবে, রাসূল বলেন বুখারীর হাদিস, আল্লাহ ওই বান্দাকে ওলি বানায় দেয়। নিজের অভ্যাসকে যে নফল আমলের অভ্যাস বানায়, ওই বান্দার হাত তখন বান্দার হাত থাকে না, ওই হাত হয়ে যায় আল্লাহর হাত। ওই বান্দার মুখ তখন বান্দার মুখ থাকে না, ওই মুখটা আল্লাহর মুখ হয়ে যায়। কাজে আমরা কারা কারা আল্লাহ হইতে রাজি আছি? দু হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। এতক্ষণ যে বক্তব্য দিলাম, যে বয়ান করলাম, নসিহত করলাম, এটা আগে আমাকে, আমি নালায়েককে, নাচিসকে, কমজোরি মানুষটাকে, এই ছোট্ট গোলামটাকে আল্লাহ আগে আমল করার তৌফিক দান করেন, এরপরে আপনাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। শেষ কথা একটা বলতে চাই, সুন্নতলা উম্মত হওয়ার লক্ষ্যে আকাবির আসলাফ বুজুর্গদের পক্ষ থেকে সুন্নতের ক্যানভাসার হয়ে আপনাদের কাছে বলতে চাই, আমরা খানা খাওয়ার আগে 2টা হাত কবজি পর্যন্ত আগে এবং পরে ধোবো। কারা কারা তৈরি আছে ইনশাআল্লাহ? খানা খাওয়ার আগে এবং পরে কয় হাত? 2 হাত। একটু সহজ একটা সুন্নত দিয়ে গেলাম। কয় হাত? 2 হাত।
এই দুই হাত কবজি পর্যন্ত ধুইলে লাভ কি? রাসূল বলেন আমার ওই উম্মতের কোনদিন অভাব থাকবে না। এবং সবচেয়ে বড় মজার ব্যাপার হলো মরণকালে কালমা নসিব হইল। তাহলে আমরা এই সুন্নতটা মানব তো ইনশাআল্লাহ, মানব তো ইনশাআল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ দরবারে এক মুরিদ ছিল 12 বছর পরে কত জানি জায়গা কেরে কারণে দরবারে কোনো কেরামতি টেরামতি নাই। অন্য হানো দেখছি মাটি ভেটটা ঢোকে আকাশ দৌড়িয়া বেড়ায়, আমি দুই পুস্তাই নেই। তো বাগদাদী রহমাতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আচ্ছা তুমি 10 বছর 12 বছরের মধ্যে আমার কোন শাগিরকে সুন্নত শিক্ষা দিতে দেখছো? বলে তা তো দেখি নাই। বলে এইটাই হলো সবচেয়ে বড় কেরামত। ওলামায়ে দেওবন্দীদের মাজার খানকা ওইরকম ঢোল-ঢক্কর বাজায় জমাইতে হয় না। ওলামায়ে দেওবন্দীদের খানকা ছোট্ট খেলের ডেরা ঘর হয়, বেড়ার ঘর হয়। কিন্তু আমার বন্ধুগণ তারা একবারে মানে ছোট্ট সিরাক কাপড় গায়ে দিয়ে থাকে, কিন্তু তাদের এই সুন্নতের আমলের কারণে এমন নুরানি জামাত হিসেবে মকবুল বান্দা হিসেবে আল্লাহ কবুল করেছেন। ঢোল ঢক্কর বাজাইতে হয় না। ওলামায়ে দেওবন্দীরা মশহুর হইতে চায় না, মকবুল হইতে চায়। আর মকবুল হইতে গেলে সুন্নত মেনে নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ না। আল্লাহ পাক আমাকে আপনাকে এই নসিহতের উপরে আমল করার তৌফিক দান করেন। এই যাক নামাজের দিকে খেয়াল রাখতে হবে। নামাজ হবে, যারা নামাজ আমরা আদায় করি নাই, এখানে যাদের ওযু নাই তারা ওযু করবেন, আর যাদের ওযু আছে একটু নামাজের কাতারটা আপনারা সোজা করবেন। দোয়া কি নামাজের পরে নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা হুজুর করবেন না না